আমি লাইলির প্রেমে পাগল পাড়ার একখান পোলা, সিপা সাপা জিন্স প্যান্ট পরি শার্টের বোতাম খোলা, রাহুল কাটিং চুল শার্টিং কানে পড়ছে দুল, পাড়ার লোকের নাম রাখছে মোর পাংখু আবুল। এ সর্বনাশ, আমি একটা মাস্টার মানুষ, আমার সামনে তুই অশ্লীল গান কইস, আবার লাইলিক টাইনা আনিস, আমি তো এখনো বিয়েই করিনি। মাস্টার দাঁড়ান, কথা আছে। ও সরি, আমার ভুল হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে বলে ফেল। ওই আমার ছোট ভাই শোরুম বেদব হয়ে গেছে, কালকের থেকে দিয়ে পাঠাবো, খালি চোখ দুইটা বাদ দে, সব জায়গা মাইর হবে। কয়টার থেকে দিয়ে পাঠাবো, কয়টার বেশি এইটা কয়ে দেন। তোর ওই ছোট ভাই হাসান আমার ওই কোচিং সেন্টারের সিনেমাই যেন আমি না দেখি। তা মাস্টার কারণটা কি? তোর ওই ছোট ভাই কোচিং এ যায়া মিয়া সালে গিফটিং করে, বিড়ি খায়, এই দুটো রিপোর্ট তোকে দিলাম আমি। ওই জন্যই তো ওর চোখ দুইটা বাদে কোনো জায়গা আস্ত থাকবে না। ওহো রাব্বি, তোর ভাইয়ের ওই রিস্কটা আমি নিতে পারতেছি না। ওই জন্যই তো অর্ডার দিলাম, চোখ বাদে কিছু বাকি থাকবে না। আর যদি কোচিং এ বেশি রিস্ক হয়ে যায়, তাহলে বাড়িতে এসে এক্সট্রা টাকায় পড়া যায়। ওই হয় না, এর আগেও আমি দুইবার তোর বাড়িতে এসে পড়াইছি। যখনই মাসের শেষে যায় তুই অর্ধেক টাকা দিস আর অর্ধেক টাকা নিয়ে যা ওই কি কি জিনিস কিনে খাস। তা ঠিক আছে, আমি ওইসব খাই, কিন্তু মাসের টাকা তো সময় মতন আমি আমার ছোট ভাইয়ের হাত দিয়ে দিই। তুই যে টাকা দিস ওই টাকা আমার হাত পর্যন্ত পৌঁছায় না, তাইলি বোঝে ও ওইসবই কিনে খায়। সি 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 সি, আমার ছোট ভাই যে এত খারাপ, আমি এই কথা কেবল আপনার মুখ থেকে শুনলাম স্যার। ওহো রাব্বি, তা হয় না। তোমার ভাইয়ের জন্যে আমার কোচিং এর 10টা লোক নষ্ট হয়ে, এটা আমি কিন্তু চাই না। অতএব তুমি অন্য টিচার দেখো গা। আপনার মতন দক্ষ আবুল টিচার যদি আমার ভাইয়ের মতন ছালে ভালো করবেন না পারে, এই আগ পাড়ায় তো আমি এরকম টিচার আর একটাও দেখতেছি না স্যার। ওহো রাব্বি, ওই যে তুই মাস্টার কইলি ঠিক আছে, ওই যে আবুল কইলি এটা হয়নি। আমার টিচার কইলেই আমি খুশি হই। ওই আমি মুখ্য সূক্ষ্ম মানুষ কুয়ে ফেলে দিছি, ক্ষমা করে দেন। আমার ভাইকে একটু স্যার আপনি মানুষ করে দেন। ওহো রাব্বি, তোর ভাইয়ের জন্য আমার কোচিং সেন্টারের আশপাশে না দেখি। স্যার মানুষ হয়ে যদি ওকে হাল ছেড়ে দেয়, তাহলে আমরা এসব ছোট ভাই নিয়ে কি করবো? রে হাসান, তুই আমার পথ আটকায় দাঁড়াইলি, তোর এত বড় দুঃসাহস। এ আবুল্লে স্যার, সবাই পাস করলো, আমি পাস করলাম না কে বাংলা সাবজেক্টে? তুই তো খাতায় কিছু লেখিসই না, আবার যা লেখিস তা বোঝার কায়দা নাই, তাইলে তো কেবা করে পাস করাবো। ইংরেজি স্যার বুঝলো, গণিত স্যার বুঝলো, আর তুমি বুঝলে না, অবশেষে আমি বাংলায় ফেল করলাম। ও হাসান, যে যতখানি লেখে আমি তার প্রাপ্ত নাম্বারটাই দেই। আমার হাতে থাকা নাম্বার আমি তোকে দিয়ে দেখিছি, তাও তুই পাস করতে পারিস না। আমার থেকে খারাপ ছাত্র পাস করে গেল, আর আমি ভালো ছাত্র হয়ে পাস করলাম না। ও, ওরা তো তোমার প্রাইভেটে পড়ে, আর আমি তো পড়ি না। তাইলে তুইও আমার কাছে প্রাইভেট পড়তি, তাইলে তো আর ফেল করতি না।